আসো আসো দেখাচ্ছি ওয়াটারফল। আজকে আমরা যাব ঝাড়খণ্ডের একটি মিনি ওয়াটারফল, যেটি ইনস্টাগ্রামে অনেক ভাইরাল হয়েছে। তার জন্য আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি। আর যখন সেখানে যাচ্ছিলাম তখন রাস্তাতে প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা থমকে যাই আর এই গ্রামের পাশে আমরা দাঁড়িয়ে পড়ি। আমরা ঝাড়খণ্ডের একটি গ্রামে পৌঁছে গেছি। প্রত্যন্ত গ্রাম, একদম প্রত্যন্ত গ্রাম, খুব সুন্দর। এতক্ষণে মনটা আমার ফ্রি হলো, কারণ প্রচন্ড বিরক্ত হয়ে গেছিলাম ভাই। কি বলবো, ওই একই জায়গা। ভেবেছিলাম অন্য একটা। তো আমরা একটি গ্রামে চলে এসেছি, এটা ঝাড়খণ্ডের একটি গ্রাম। আর ওই গ্রাম দিয়ে ঢুকলাম তখন দেখলাম যে সাঁওতালিদের মানে আদিবাসীদের কিছু মানে বাড়ি, সেগুলো দেখতেই সেই। আমরা আসার সময় ওই বাড়িগুলো দেখবো, কিংবা আগে যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা সেখানে দেখবো। আর ওই সাইডে পুরো কিন্তু একদম চারি সাইডেই পাহাড়, পাহাড় ঘেরা একটি গ্রাম। আমি ওই সাইডে শুধু পাহাড় দেখেছি। দেখুন পাহাড়, দেখুন ওই দূরে এগুলো সব পাহাড়। কিন্তু পাহাড় ঘেরা এই সুন্দর গ্রামটা দিয়ে আমরা যাচ্ছিলাম। আর কিছুক্ষণ পর এই কাকাটিকে দেখতে পাই এবং কাকাকে জিজ্ঞাসা করি এই মিনি ওয়াটারফল কত দূরে। তখন সে আমাদের বলে দেয়। কি পাহাড় বললেন একবার? কাকসা পাহাড়, কাকসা। আর এইখান দিয়ে ওয়াটারফল মানে এই কি বলে, ঝর্ণা, ঝর্ণা কত দূর? ঝর্ণা করে? হ্যাঁ, ঝর্ণা করে তো এইখানে হবে। এরপর কিছুক্ষণ বাইক চালিয়ে আমরা পৌঁছে যাই মিনি ওয়াটারফলের কাছে। কিন্তু ওয়াটারফল যেতে হলে আমাদেরকে মাঠ পেরিয়ে যেতে হবে। আর এখানকার রাস্তা এমন হবে স্বপ্নেও ভাবিনি। দেখুন এখানকার কি রাস্তা, আপনারা শুধু অনুভব করুন, আমি কোনো ভয়েস দিচ্ছি না। आगे चल, आधा हो गया। যাবে কেন যাবে না, দেখি যাবে। অবস্থা খারাপ, একদম পুরো কাদা কাদা হয়ে চলে আসছি আমরা এই দিক দিয়ে। দেখো বাইকটাই দেখো, বাইকগুলো দেখো। কঠিন জায়গায় এলাম ভাই, কিছু করার নাই। এই জায়গায় সেই অ্যাডভেঞ্চার কিন্তু। আসো আসো দেখাচ্ছি ওয়াটারফল। সামনে দেখো। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি ওয়াটারফলে। আর দেখো এখন কিন্তু বৃষ্টির জল সেরকম নেই। আর আমি এইখানে শুনলাম যে এইখানে নাকি 5 দিন আগে পুরো একদম ভর্তি ছিল। আমরা এখানে জিজ্ঞাসা করবো এই ছেলেগুলো আছে। কেমন লাগছে? দাদা খুবই ভালো লাগছে এসে, জানতাম না যে এত লোক হবে, মানুষ হবে। কোথা থেকে এসছো তুমি? রামপুর থেকে এসেছি। আর তুমি? আমি রামপুরহাট থেকে এসেছি। আরে বন্ধু, তুমি স্নান করবে না? করতাম তো, বাট গামছা আনেনি, চান করার মতো কিছু আনেনি। ভাবতে পারিনি এত লোক হবে, এত এনজয় হবে, বুঝতে পারিনি। আর তুমি? আমিও সেম। আমার তো ভালোই লাগছে, দারুণ লাগছে। আমরা দুজনে এসেছি আনএক্সপেক্টেড একটি জায়গা। আমরা এসেছিলাম অন্য জায়গায়, কিন্তু এখানে হঠাৎ করে চলে এসেছি। সেটাই। আর মানে সেই লাগলো। তোকে কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো, কিন্তু এই ব্যাপার হচ্ছে বৃষ্টি এলো আবার এখন। হ্যাঁ আবার বৃষ্টি এলো। আমরা কিন্তু তবুও স্নান করবো। চল দুজনে আমরা নেমে যাই। হ্যাঁ নেমে যাবো, চল। বন্ধুরা এবারে আমরা ফাইনালি জলে নামবো। চল চল চল। জুতো খুলবো, জুতো খুলে রাখি তো এখানে। দেখো পাথর, শুধু পাথর। এই পাথর দিয়ে নামবো। এনজয় দেখো, সেই এনজয় করতে শুধু।
বন্ধুরা বৃষ্টি পড়তে লেগেছে আর আমরা শেষ মুহূর্তে অটো করে নামবো আর সবাই এখানে স্নান করছে। তো বন্ধুরা আমাদের অলরেডি ঘাঘর ওয়াটারফল ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা বাড়ি চললাম আর এখানে কিন্তু সেই এনজয় করলাম আর এখানে সবাই এনজয় হলো। enjoy তোমরা দেখলে কেমন লাগলো লাইক শেয়ার করতে ভুলো না। আর রামপুরহাট থেকে খুব কাছেই, হ্যাঁ, খুব একটা ভালো জায়গা। ওই 20 থেকে 30 কিলোমিটার মতো রাস্তা। আমরা এখন বাড়ি যাই আর তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও আর কে কে এইখানে আসছো কমেন্ট করে বলে দাও।